আশা করছি তোমরা আমার ভিডিও দেখে বুঝতেই পারছো যে আমি আজকে কোথায় গিয়েছি, সেখানে কী কী করলাম, কতটা মজা করলাম, সেই সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখতে দেখো, কেউ কোথাও কোনো স্কিপ করো না, স্কিপ করে চলে যাও না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলে গিয়েছিলাম ভাইয়ের বউ ভাতে। ভাইয়ের বিয়েটা তো মিস করেছি, তাই বলে কি রিসেপশনটা মিস করব? একদমই না। তাই আর কি ঝটপট করে রেডি হয়ে কিন্তু আমরা চলে গিয়েছিলাম ভাইয়ের বউ ভাতে। প্রথম থেকে তাহলে শুরুটা করি। প্রথমেই আমরা গোমা থেকে রেডি হয়ে ফাইনালি গোমার স্টেশনে চলে এসেছি। আমার দিদির লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা জানিও। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেই কিন্তু এই এসি ট্রেন চলে এসেছে। আমার আগে কে কে এই এসি ট্রেন দেখেছো তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু এই ধরে দুবার দেখলাম এসি ট্রেন, কিন্তু এই ট্রেন সব স্টেশনে দাঁড়ায় না, কিছু কিছু স্টেশনে দাঁড়ায় আর কিছু কিছু স্টেশনে দাঁড়ায় না। কোন কোন স্টেশনে দাঁড়ায় সেটা কিন্তু আমার জানা নেই। তোমরা কে কে আমার আগে এসি ট্রেন দেখেছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তারপরে বলতে বলতেই আমাদের বনগাঁ লোকাল ট্রেন চলে এসেছে 7:23। সেই ট্রেনে উঠেই কিন্তু আমরা বসে পড়লাম, বসার জায়গা পেয়েছি তাই ঝটপট করে বসে পড়লাম। তারপরে গোবরডাঙ্গা স্টেশনে নেমে সেখান থেকে বাসে করে ফাইনালি চলে এলাম বিয়েবাড়ির সামনে। বিয়েবাড়ির ডেকোরেশনটা দেখো, জাস্ট অসাধারণ, খুবই সুন্দর লাগছে। ভিতরটাও কিন্তু ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। আর এইদিকে তো আমার অবস্থা পুরোটাই খারাপ হয়ে গেছে ট্রেনে আর বাসে চড়ে। শাড়ির আঁচলটাকে ঠিক করে নিয়ে তারপর চলে এলাম সবার নাচ দেখতে। এসেই দেখি ভাই আর ভাইয়ের বউ এখানে উপস্থিত, আর সবার সাথে তালে তাল মিলিয়ে নাচ করছে। নাচটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। মামার ছেলের বিয়েতে গিয়ে তো আমরা সবাই খুব খুশি, কারণ ওখানে এসেছিল মাসি, দিদি, বোন, মামা, মামি, সবার সাথে অনেক বছর পরে সত্যি দেখা হয়েছে। আর আমরা সবাই মিলে খুব মজা করেছি, খুব আনন্দ করেছি, সেটা তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো। তোমাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা এই নব দম্পতিকে তোমরা আশীর্বাদ করো, যাতে ওরা সামনের দিকে আরও এগিয়ে যায়, ওদের একটা সুন্দর সোনার সংসার যাতে তৈরি হয়, যাতে ওরা খুব খুব ভালো থাকে, সেই আশীর্বাদটাই তোমাদের কাছে চাইবো। তোমরা শুধু এই আশীর্বাদটুকুনি আমার ভাই আর ভাইয়ের বউকে করো, যাতে ওরা সত্যিই খুব ভালো থাকে। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে ওদেরকে নিয়ে সবাই কতটা ব্যস্ত আর কতটা মজা করছে। এইটা হচ্ছে আমার ভাই আর ভাইয়ের বউকে তোমরা ওইদিকে দেখেছো। পরিবারের মধ্যে যদি কারোর একটা বিয়ে বা কোনো অনুষ্ঠান যদি থাকে না, তাহলে কিন্তু একটাই সুযোগ, সেখানে গিয়ে সবার সাথে আলাপ হবে, পরিচয় হবে, বা নিজের প্রিয়জন মানুষদের সাথে একটু দেখা হবে, সবার সাথে একটু কথাবার্তা বলতে পারবো, সময় কাটাতে পারবো। যাই হোক, দেখো এইটা কিন্তু আমার ভাইয়ের বউ, নতুন বউ যার কথা বলছিলাম, সেও কিন্তু খুব সবার সাথে তালে তাল মিলিয়ে কিন্তু নাচ করছে। দেখে কিন্তু সত্যি খুব ভালো লাগছে। তারপরে কিন্তু ওরা চলে যাচ্ছে ভিতরের দিকে, কারণ ওদের ডাক চলে এসছে। কারণ একটা রিচুয়াল যেটা আছে, যেটা নতুন বউকে ঘি ভাত সবার পাতে পাতে দিতে হয়, সেই রিচুয়ালটাই কিন্তু ওরা মেনটেন করার চেষ্টা করছে, সেটাই কিন্তু অবশ্যই করছে। তারপরে দেখো ওদের মেনু কার্ডটা তো আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে, আর আমার কিন্তু খুব ভালো লেগেছে। বউ ভাতে যেসব আইটেমগুলো করেছে, বাসমতি রাইস, মুড়িঘণ্ট, ডাল, চিপস, দই কাতলা, স্যালাড, চিকেন কষা, আমের চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম ও হজমোল্লা লজেস। এরপরে আমরা সবাই খেতে বসে গেছিলাম, আর সেখানে বসে আমি একটু ভাইয়ের সাথে আর দিদির মেয়ের সাথে একটু ভিডিও শ্যুট করছিলাম। তো সেখানে অনেক অনেক মজা করেছি। আমি যে ভিডিও করছিলাম সেটা কিন্তু দিদির মেয়ে, একদমই বুঝতে পারিনি এটা হচ্ছে ভাই, ছোটো মাসির ছোটো ছেলে। তো ভাইয়ের সাথে একটু ভিডিও শ্যুট করলাম। এটা হচ্ছে আমার বড় মামার মেয়ের মেয়ে। তো আমি ওর মাসি হব, আর ও আমার দিদির মেয়ে, ও আমাকে মাসি বলেই ডাকে। মাসি বলে কেন ডাকে এই কথাটা বলার কারণ আছে, কারণ এখন মাসিকে কিন্তু অনেকেই মিনি, মনি, তারপর হচ্ছে অনেকভাবেই ডাকে, তার জন্যই বললাম যে কিন্তু ও আমাকে এখনও পর্যন্ত কিন্তু মাসি বলেই ডাকে। মাসি এই ডাকটা কিন্তু শুনতে বেশ ভালো লাগে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি আমাদের প্লেট দিয়েছে, আর ও দেখো গুছিয়ে কিন্তু সুন্দরভাবে প্লেটটা বার করে কাগজের উপরে রেখেছে। তারপর কিন্তু টিস্যু পেপারটাকেও সুন্দরভাবে সরিয়ে নিয়েছে। এরপরে আমিও প্লেটটাকে বার করে টিস্যু পেপারটাকে সরিয়ে নিলাম। এরপরে ফাইনালি খাওয়ার দেওয়ার পালা বা খাওয়ার পালা। প্রথমেই যেটা দিয়েছে সেটা ভাত, ডাল, চিপস আর লেবু, এগুলো দিয়েছে। পরে দিয়েছে কাতলা মাছের কালিয়া, দেখতেই পেয়েছো। তারপরে স্যালাড দিয়েছে, আর দিয়েছে কষা মাংস। সমস্ত কিছু খুব ভালো হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। সমস্ত কিছু খাওয়ার পরে তারপরে দিয়েছে পাঁপড়, চাটনি আর রসগোল্লা। আর সবার শেষে যেটা দিয়েছে সেটি হচ্ছে আইসক্রিম আর হজমোল্লা লজেস একটা করে। বেশ কিন্তু খাবার দাবার খুব সুন্দর ছিল, খুব সুন্দর হয়েছে,
তো সবাই তোমরা ওদেরকে অনেক অনেক আশীর্বাদ করো। এর ফাইনালি যেটা তোমাদেরকে দেখাবো সেটা হলো ফুলসজ্জার খাট। ফুলসজ্জার খাটটা দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কার কার আমার এই ব্লগ ভিডিও সত্যি খুব ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আজকের মতন এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।